প্রথমে বন্ধুরা আমার নমস্কার নেবেন। আজ আমার বৃহস্পতিবারের পূজা দেখুন। আমি ভীষণ ঠাকুরকে আমার জীবন, ঠাকুরকে না আমার ভালোবাসলে আমার যেন মন ভরে না। সারাদিন যেখানে যাই আমার মাকে পূজা দিয়ে আমি বার হই, তাহলে আমার সারাদিন মনটা এত ভালো লাগে, খুব শান্তি পাই। আর কোথাও যদি যাই না পুজো দিয়ে আমার সারাদিন আমার চোখে জল এসে যায়, আমার ভালো লাগে না। কিন্তু আমি কোথাও পুজো না দিয়ে যাইও না। দেখছেন ভক্তি ভরে সুন্দর করে মাকে কেমন প্রদীপ দেখাচ্ছি। খুব সুন্দর করে মাকে ভক্তি করে ডাকলে মা সাড়া দেবে। আপনারাও এরকম করে পুজো করবেন। দিদিভাইরা, মায়েরা, ছোটো ছোটো বোনেরা সবাইকে বলছি খুব সুন্দরভাবে বৃহস্পতিবার নিষ্ঠা করে পূজা করবেন, আর সংসারের খুব মঙ্গল হবে। মানে স্বামী সন্তানের দিকে বৃহস্পতিবারে খুব মঙ্গল, খুব মঙ্গল। আর বৃহস্পতিবারে ধূনোধমা দেবেন, প্রদীপ ধরাবেন, ধূপ ধরাবেন। আর মাকে ভক্তি থেকে অন্তর থেকে জল চোখে যেন এসে যায়, এমনভাবে ডাকবো মাকে যেন জল এসে যাবে। মা থাকতে পারে সন্তান ডাকলে? উনি যে মা, জগৎজননী মা আমাদের, উনি ছাড়া আমাদের সংসারের কে আছে? মা বাবা সব তো হারিয়ে ফেলেছি, শ্বশুরবাড়ি চলে এসেছি, স্বামী সন্তান, এই আমাদের। আমি বলি আমার বাবা, এই আমার মা। আমার তো বাবা মা নেই, আমি মা বাবা বলেই সবসময় ডাকি যে তোমরা আমার মা, আমার বাবা। আমাকে তোমাদের চরণে সবসময় যেন যুগ যুগ জনম জনম থাকি। আপনারাও এইভাবে পূজা করবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিও আমার দেখবেন। আপনারা এরকম বলবেন মাকে, মার কাছে কাঁদবেন, ঠিক মা সাড়া দেবে। অবশ্যই মা রাগ করে থাকতে পারে না। মা তো জগৎজননী মা। সন্তান রাগ করে, মা কোনোদিন রাগ করে সন্তানের উপরে? মা রাগ করে থাকতে পারে না। আমরা স্বামীর জন্য, সন্তানের জন্য সারাদিন ব্যস্ত, মাকে কতক্ষণ ডাকি? আপনারা সন্ধ্যে সকালে একটু সময় পাবেন, তাতেই মাকে ডাকবেন। সংসার ধর্ম আমাদের বড় ধর্ম। এই সংসারের মধ্যে আমরা মাকে যতটুকু ডাকবো ততটুকুই মা সাড়া দেবে। আসছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।